সুদীপা, পরমা তুমি? সরি সুদীপা, আসলে আমি এখানে এইভাবে আসতে চাইনি, ওখানে তোমাকে সবাই ডাকছিল তাই। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। খারাপ লাগছে? খারাপ লাগছে না? I hate you. I hate you, পরমা। শুরু করুন। আমরা আমাদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমরা সুদীপা মিত্র চৌধুরীকে মঞ্চে ডেকে নেব সংবর্ধনা দেওয়ার জন্য। দাদা ভাই, একটু সরে বস না প্লিজ। দাদা ভাই প্লিজ। আপনি একটু বসুন। ইস, ওদের দুজনেরই কি খারাপ অবস্থা। দাদা কেন ওদের এই পরিস্থিতির মধ্যে ফেলছে, কেন সেরকম অবুঝের মতো করছে আমি জানি না। আমাকেই কিছু একটা করতে হবে। আমার জন্য ওদের আর কোনো জটিলতা হোক আমি চাই না। সুধীজন, উপস্থিত ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে আমরা আজ আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমরা মাননীয় কৃষ্ণ রায় মহাশয়কে মঞ্চে ডেকে নেব। উনি সুদীপাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। আমি জানি না তুমি লক্ষ্য করেছো কিনা, বাট আমি বাধ্য হয়েছি এখানে বসার জন্য। আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি বা দাদা আশা করি এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হবে না। প্লিজ আদিত্য, আমাদের কথা এত ভাবতে হবে না, তুমি নিজের কথা ভাবো। পরমা, আমি জাস্ট আমার তরফ থেকে তোমাকে জানালাম। আদিত্য, বললাম তো আমাদের কথা তোমাকে এত ভাবতে হবে না। তুমি এইভাবে কথা বলছো কেন? আমার এখানে বসায় তোমার অস্বস্তি হচ্ছিল, তাই তো আমি কথাগুলো বললাম। শোনো না, আমাদের স্বস্তি অস্বস্তি, আমাদের খারাপ লাগা ভালো লাগা, এসব নিয়ে তুমি কেন তো বলো রচ্ছ, বলো তো। তুমি শুধু সুদীপার কথা ভাবো। আমি তোমাকে এমন কি কথা বললাম যে তুমি আমাকে এত অপমান করছো? এটা গল্প করার জায়গা না, ভাই আস্তে কথা বল, না হলে চুপ করে থাক। দাদা ভাই, তুই যদি আমার কথাটা শুনতিস তাহলে তো এই পরিস্থিতিটাই হতো না। কথা বাড়াচ্ছিস কেন? তুই বাড়াচ্ছিস তাই। অভ্র, কি হচ্ছে কি? তোমাদের নিয়ে না আর ভদ্র সমাজে আসার মতো নয়। কি হচ্ছে ওখানে? কি ব্যাপার পরমা, তুমি কেন আদিত্যর পাশে বসলে? না, এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, আপনি ওদের দুজনকে জিজ্ঞাসা করুন। আমি এনে কথা বাড়াতে চাই না, সবাই আছে শুনছে।
তুমি অভ্রর পাশে যাও, যাও। মা মা প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, যে যেখানে বসে আছি থাকি না। তো তুই যেটা চাস সেটা বড় মাকে বল না। আদিত্য কি করছিসটা কি? চুপ কর। আরে মা, আমাকে কেন বলছো? আমি তো এখানে জোর করে বুঝতে চাইনি। দাদাভাই তো জেদি করলো, তাই এই পরিস্থিতিটা ক্রিয়েট হলো। চুপ করো, এবার চুপ করো, সবাই শুনতে পাচ্ছে। আমার কোনো সম্মান নেই, কোনো সম্মান নেই। আমাকে আমার নিজের আইডেন্টিটি তৈরি করতেই হবে। আপনারা সবাই জানেন সুদীপা মিত্র চৌধুরী যেভাবে এই চক্রকে ধরার জন্য সাহায্য করেছেন, তার জন্য যে কোনো প্রশংসাই কম। তিনি তার অসীম প্রত্যুৎপন্ন মতিত্বের আর সাহসের যে পরিচয় দিয়েছেন, তার জন্য এই মেডিকেল কলেজের সবাই খুব গর্বিত। আজকে আমরা সুদীপাকে এইভাবে সম্বর্ধনা দিতে পেরে সত্যিই গর্বিত। তাকে বরণ করে নেওয়া হয়েছে। এইবার তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের কলেজের অধ্যাপক প্রখ্যাত ডক্টর রিতা। আমার কিছু বলার আছে। ঠিক বলার নয়, আমার সবার কাছে কিছু চাওয়ার আছে। আমরা সবাই জানি একজন সফল পুরুষ মানুষের পেছনে যেমন একজন নারী থাকে, ঠিক তেমনই একজন সফল নারীর পিছনে শুধুমাত্র একজন পুরুষ মানুষ নন, পুরো পরিবার থাকে। আর পরিবার পাশে না থাকলে কোনো মেয়ে কিছু করে উঠতে পারে না। ঠিক তেমনই আমি আজকে যতটুকু যা করতে পেরেছি তার জন্য আমার বাবা আমাকে ছোটবেলা থেকে সাহস জুগিয়েছেন। আমার বাবা প্রয়াত হিমাদ্রি মিত্র, আর আমার পিসি আরতি, তার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও সে ছোট থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আর আমার সৌভাগ্য, আমি এখন ভাগ্যক্রমে এসে পড়েছি স্বনামধন্য বিপ্লবী অঘোর চৌধুরী পরিবারে, যে আমার শ্বশুর বাড়ি। সুদীপা আমাদের পরিবারের নাম করছে, ওখানে দাঁড়িয়ে ও চৌধুরী পরিবারের নাম করছে। আমাদের পরিবারে মাতৃতন্ত্র চলে, আর সেই বাড়ির মহারানী আমাদের বড় মা গায়ত্রী চৌধুরী। যিনি আমাদের সবসময় বুঝিয়েছেন বাড়ি থেকে না বেরিয়েও বাড়ির মধ্যে থেকে কত কিছু করা যায়। তা বলে এটা নয় উনি আমাদের কোনো কাজে আটকেছেন, বাধা দিয়েছেন, সেটা উনি কোনোদিনও করেননি। আমার আরেক মা ইন্দিরা চৌধুরী, যিনি মেয়েদের শেখান সব সহ্য করার জন্য শক্তি অর্জন করতে হয়, চুপ থেকেও নিজের জায়গায় ঠিক থেকে সঠিক কাজ করে যেতে হয়। এই যে তুমি মুখে মুখে তর্ক করছো, কেউ তোমাকে শেখায়নি? এটা তোমার পরিচয়? তুমি এই বাড়িতে থাকতে পারবে না, বেরিয়ে যাও। দিদি, ওই মেয়েটা মঞ্চে দাঁড়িয়ে আমাদের কথা বলছে। আমার তোমার আমাদের নাম এই প্রথম বাইরে এতগুলো লোক একসাথে শুনতে পেল। এরকম আমি স্বপ্নেও ভাবিনি। আর আমার দাদা অভ্রজিৎ চৌধুরী, যিনি দেশের জন্য প্রাণ দিতে দুবার ভাবেন না,